জনপদে জমে উঠেছে ইফতার বাজার। শহরের চাকচিক্য না থাকলেও ঐতিহ্যবাহী মুড়ি মাখানো আর ভাজা পোড়াতেই মিলছে তৃপ্তি। ঢাকায় বাস করি, কিন্তু আমার পল্লী এলাকাতে যে কম দামি খাবারটা খাই, যেমন মুড়ির সাথে বেগনি এবং বুট মিক্স করে যে খাবারটা খাই, শহরে দামি খাবার হলো যেন আমরা তৃপ্তিটা পাই না, এবং আমার এলাকার খাবার ভালো পছন্দ আর কি, তৃপ্তি পাই আর। এখানে মাত্র 5 টাকায় পাওয়া যায় মুচমুচে বেগুনি আর পেঁয়াজু, আর মিষ্টির অভাব মেটাতে রয়েছে লাল টুকটুকে বুন্দিয়া আর রসে টইটুম্বর জিলাপি। শহরে যখন দামি হালিম কাবাবের কদর, তখন গ্রামের মানুষ সাধ্যের মধ্যেই খুঁজে নেন ইফতারের স্বাদ। আমাদের গ্রামগুলিতে ইফতারির যে আইটেম যেগুলো আমরা খাই, অনেক সুস্বাদু খাবার, যেমন 5 টাকার পেঁয়াজি একটা, 5 টাকার বেগুনি, 5 টাকার পুরি, অল্প দামে বুট এবং জিলাপি, অনেক সুস্বাদু, মানের দিকে অনেক নিশ্চয়তা। বিকেলের সূর্য পশ্চিমে হেলতেই ছোট ছোট মোড় আর হাট বাজারে বাড়তে থাকে ভিড়। অস্থায়ী দোকানগুলোতে থরে থরে সাজানো পেঁয়াজু, বেগুনি, আলুর চপ আর গরম জিলাপি, বিশেষ করে সরিষার তেলে ভাজার সুঘ্রাণে মুখর চারপাশ। শহরে যেমন কাবাব, বিরিয়ানি, রোস্ট, লাচ্ছি, অনেক ভালো ভালো খাবার দিয়ে ইফতারি করি, কিন্তু ওই ইফতারিতে এই গ্রামের মতো ইফতারিটা আমরা সুস্বাদু পাই না। এই ইফতারিটা আসলে আমরা খুব তৃপ্তি সহকারে করি। চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ ইফতারের প্রধান অনুষঙ্গ মুড়ি মাখানো। বড় গামলায় মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি আর সামান্য তেল মশলা মিশিয়ে তৈরি হয় পারিবারিক ইফতার। বাজার থেকে ছোট কাগজের ঠোঙায় করে ইফতারি বাড়ি পৌঁছালে ছোট বড় সবার মুখে ফোটে হাসি। পেঁয়াজি, বেগুনি, অল্প পরিমাণে ছোলা, তারপরে জিলাপি, আরো ইত্যাদি, এগুলো দিয়ে সংমিশ্রণে যে আমরা ইফতারিটা করি, এত সুস্বাদু লাগে, মানে ভাষায় বোঝাইবার মতো না। দিন শেষে দস্তরখান বিছিয়ে পরিবারের সবাই মিলে একসাথে সেই সাধারণ ইফতারি দিয়েই রোজা ভাঙেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। সাধারণ মুড়ি মাখানো আর ভাজা পোড়াতেই খুঁজে পান পরম তৃপ্তি ও ভালোবাসার বন্ধন। আর এই সারল্যই যেন রমজানের প্রকৃত মাহাত্ম্যকে ফুটিয়ে তুলে। এই খাবারটা এত সুন্দর খাবার, এই ইফতারির খাবারগুলো প্রত্যেকটা অঞ্চলে, গ্রাম অঞ্চলে আমরা খাই এবং অনেক তৃপ্তি পাই শহরের তুলনায়। এই মৌসুমী ইফতার বাজার শুধু রসনা তৃপ্তি নয়, গতি আনে গ্রামীণ অর্থনীতিতেও। নিম্নবিত্ত অনেক মানুষ অস্থায়ী দোকান দিয়ে বাড়তি আয়ের সুযোগ পান। পাশাপাশি ইফতার কেনা বেচার ফাঁকে চলে প্রতিবেশীদের কুশল বিনিময়, দৃঢ় হয় সামাজিক বন্ধন। শহরে শুধু দাম দিয়ে ইফতারি কিনে অনেক টাকা লাগে ইফতারি করার জন্য। গ্রামে আমাদের অল্প পুঁজিতে, অল্প টাকাতে সুন্দর মানের ইফতারি পাওয়া যায়, যে ইফতারিটা খেয়ে আমরা তৃপ্তি সহকারে ইফতার করতে পারি।